অবশেষে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ। কেন বেঁচেছে, কি ঘটনা ঘটেছে, সেই বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রীলঙ্কায় আপনারা সবাই জানেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং এটা নিশ্চয়ই কোনো আসলে এআই জেনারেটেড ভিডিও না, এটা কোনো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর জার্নালিস্ট বানায় নাই। সেখানটায় দেখা যাচ্ছে মহসিন নাকভি, আপনারা সবাই জানেন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে। তিনি শ্রীলঙ্কা যেহেতু এবারের টি-20 বিশ্বকাপের কো হোস্ট, তাদের সরকার প্রধানের সাথে আইসিসি এবং আমার কাছে মনে হয় যে শীর্ষ বিভিন্ন দেশের বোর্ড কর্মকর্তাদের একটা আলোচনা কিংবা গেট টুগেদার হয়েছে। সেখানটায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলছে যে হি ইজ ভেরি মাচ গ্রেটফুল টু দ্য শ্রীলঙ্কান গভর্নমেন্ট ফর দেয়ার ডিসিশন অ্যান্ড অ্যাসুরেন্স রিগার্ডিং, যেটার কারণে পাকিস্তান গভর্নমেন্ট দে ওয়ার ভেরি মাচ কনভিন্স টু প্লে দেয়ার ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া। মহসিন নাকভি বলছেন যে শ্রীলঙ্কার গভর্নমেন্টের প্রতি সেই আলোচনা সভায় খুব বেশি কৃতজ্ঞ তারা, কারণ শ্রীলঙ্কার সরকার যদি উদ্যোগ না দিত তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হতো না। এর আগে কিন্তু আমরা জেনেছি ভিন্ন কথা, যে বাংলাদেশের জন্যই ভারত পাকিস্তান খেলতে রাজি হয়েছিল। এটা আমার কথা না, মহসিন নাকভি কিছুক্ষণ আগে বলেছে। সেই লিঙ্কটা পেলে আমার এই আলোচনার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া থাকবে। যে ডিসকাশনটা করতে চাই সেই ডিসকাশনটা খুব ইন্টারেস্টিং। কেন বলছি হাঁপ ছেড়ে বাঁচলো বাংলাদেশ? যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললো না, যেই বাংলাদেশ আসলে তাদের যে অনমনীয় অবস্থান ডিগনিটির জায়গায় সেটাকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিল, যেই বাংলাদেশের জন্য আমরা একটা সময় টেন্স ছিলাম যে পরের বিশ্বকাপ 28 বিশ্বকাপ, মানে বাংলাদেশ তো 24-এর বিশ্বকাপ কি বলবো যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে খেললো, তারপরের যে বিশ্বকাপ সেটা খেললো না 28-এর বিশ্বকাপ, সেটাতে বাংলাদেশ আসলে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেই সংক্রান্ত একটা গুড নিউজ এসেছে। তার আগে জানিয়ে রাখি যে যেই 8টা দল সুপার 8-এ খেলবে, বা সুপার 8 তো ফাইনাল হয়েই গেছে, সেই 8টা দলের বাইরে আরো 12টা দল খেলবে। সেই 12টা দলের মধ্যে 4টা দল র্যাঙ্কিং এর ভিত্তিতে এবং বাকি 8টা দল বাছাই পর্ব টপকে চূড়ান্ত পর্বে, যে বিশ্বকাপটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে সেখানটায় খেলবে। টপ 8 টিমস কারা, এবং এখানটা একটা মজার ফ্যাক্টর রয়েছে, সেটাতেও যাচ্ছি। পাকিস্তান, আপনারা সবাই জানেন যে আজকে নামিবিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে, পাকিস্তান সেখানটা জিতেছে। এর বাইরে ভারত রয়েছে দ্বিতীয় টিম, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার নামটা এখানটায় নেই, জিম্বাবুয়ে এখানটায় রয়েছে। যেই জিম্বাবুয়ে এবার বাছাই পর্ব খেলে, কোয়ালিফায়ার খেলে চূড়ান্ত পর্বে বিশ্বকাপে অংশগ্রহণ করলো, তারা পরের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। তারা অস্ট্রেলিয়াকে তাদের গ্রুপ থেকে বাদ করে দিয়ে বিশ্বকাপের টপ 8-এ জায়গা করে নিয়েছে। জিম্বাবুয়ের কথা আমি বলছি। তো এই 8টা দল খেলবে হোস্ট হিসেবে, মানে যারা এটার হোস্ট হবে তারা অটোমেটিকলি 28 ওয়ার্ল্ড কাপে খেলবে ভাই। এখন এই অটোমেটিকলি যেই 2টা দল খেলবে, যেহেতু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া হবে, তারা আবার অটোমেটিকলি টপ 8-এর মধ্যে নেই। একটা দল রয়েছে নিউজিল্যান্ড, একটু আগে আমি যেটা নাম বললাম। অস্ট্রেলিয়া আউট অফ টপ 8, জিম্বাবুয়ের কাছে হেরে তারা টপ 8-এর বাইরে। তো এইখানকার যে আমি 8টা দলের নাম বললাম, সেই 8টা দল তো খেলবেই। এর বাইরে স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খেলবে। নিউজিল্যান্ডের সুবিধা হচ্ছে নিউজিল্যান্ড অটোমেটিকলি টপ 8-এর মধ্যেই রয়েছে। সো স্বাগতিক হিসেবে বাকি থাকলো শুধু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যদি এই টপ 8-এর সাথে যুক্ত হয় তাহলে নাম্বার অফ টিমস দাঁড়াচ্ছে কয়টা? 9টা। 9টা টিম সিলেক্টেড ইনক্লুডিং অস্ট্রেলিয়া। মজাটা এখানটায়, 9টা টিম সিলেক্টেড, 8টা টিমকে বাছাই পর্ব খেলতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার র্যাঙ্কিং। তাহলে বাকি 3টা টিম কে হবে? 9-8-এ 17, আর বাকি 3টা টিম যেহেতু 20 দলের আসর, কে হবে? সেখানটায় বলা হচ্ছে, আইসিসির যে রিলিজ বা আইসিসির যে স্টেটমেন্ট, সেখানটায় বলা হচ্ছে যে কাট অফ ডেট সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 8 তারিখে, মার্চের 8 তারিখে ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে। কাট অফ ডেট বলা হচ্ছে মার্চের 9 তারিখ। 9 তারিখের মধ্যে টপ র্যাঙ্কড 12 টিমস, টপ র্যাঙ্কড 12টা দলের মধ্যে যারা থাকবে, সেই দলগুলো বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে 28 সালে। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপই চলছে, টি-20 ফরম্যাটের খেলা চলছে, সেহেতু এই মুহূর্তের এক্সিস্টিং র্যাঙ্কিং বাংলাদেশ